আচ্ছা, ১ম এ আসলে কাঠের চশমা আসে নাই ব্যাপারটা। ১ম এ আসলে আমরা ২ বন্ধু আমি আমার পার্টনার ২ জন মিলে একটা বিজনেস যেকোনো একটা বিজনেস করতে চাইছিলাম। আর আমি পেশায় একজন অপটোমেট্রিস্ট, ভিশন সায়েন্টিস্ট। সো চশমা নিয়ে কাজ করার আমার ছোটবেলা থেকেই একটা মানে ইচ্ছা আরকি। সেই ক্ষেত্রে আমরা ২ জন মিলে একটা অনলাইন শপ তৈরি করলাম, একটা পেজ তৈরি করলাম রোদ চশমা নামে। যেটা আমরা হলো যে ১ম এ চিন্তা করছিলাম প্লাস্টিকের চশমাই পাটুয়াটুলি থেকে কিনে সেটা আমরা অনলাইনে সেল করার প্রচেষ্টা নিয়েছিলাম। কিন্তু কিছুদিন যাওয়ার পরে আসলে মনে হলো যে এইটা আর আমরা কেন করব, যে এইটার মধ্যে আসলে আমাদের নিজস্বতা বলতে কোনো কিছু পাচ্ছিলাম না। তারপর ভাবতে ভাবতে আমরা হলো যে কি করা যায়, তো একটা অন্য কিছু যেটা আসলে কেউ করে নাই এরকম কিছু ভাবতে ভাবতে আমরা মনে করলাম যে আমরা কাঠের চশমা বানাইতে পারি, তারপর হলো যে জিন্স দিয়ে চশমা বানাইতে পারি। তো প্রথমত এই জিন্স দিয়ে আর বানানোর চেষ্টা করি নাই, প্রথমে আমরা হলো যে কাঠের চশমার দিকে চলে গেলাম এবং বানাইতে যে আসলে অনেকবার এটা আমরা স্ট্রাক হয়েছি। তারপর আবার আস্তে আস্তে আবার সেটাকে কিভাবে উত্তীর্ণ হওয়া যায় এভাবে করে করে শেষ পর্যন্ত আমরা ২ বছর প্লাস সামথিং দিন পরে আমরা প্রথম আমাদের কাঠের চশমাটা বানানো সফল হইলাম। আপনি যদি উন্নত বিশ্বের দিকে তাকান দেখবেন সবাই কিন্তু প্লাস্টিক বিমুখ হচ্ছে। আমাদের এখানকার মতো যত্রতত্র সেখানে প্লাস্টিক ফেলা হচ্ছে না, বা সব কিছু একটা নিয়মের মধ্যে আনার চেষ্টা করা হচ্ছে যেন প্লাস্টিকের ইউজটা খুব লেস করে ফেলা যায়। সেই সূত্রে ওরা সব ধরনের প্রোডাক্টই কাঠ বা নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করছে, বা জীবাশ্ম জ্বালানি যেন না পুড়ে সেদিকে খেয়াল রাখছে, এবং কাঠ বা সুতি কাপড় বা এই ধরনের জিনিসগুলোর দিকে ফোকাস দিচ্ছে, পাটের তৈরি জিনিসপত্র। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে চলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আমাদের এখানেও কিন্তু একটা চেষ্টা ইতিমধ্যে শুরু হয়েছে, আমাদের দেরিতে হলেও শুরু হয়েছে, এবং এটাকে আগায় নিয়ে যেতে হবে। আসলে এটা একটা ছোট্ট প্রয়াস। হয়তো আমরা যে হিউজ পরিমাণ প্লাস্টিক সারা বাংলাদেশে ব্যবহার করি সেটা হয়তো খুব সামান্য একটা চেষ্টা, কিন্তু এটা একটা চেষ্টা। তো মানে এটা যদি প্লাস্টিকের হইতো তাহলে জিনিসটা আসলে পচে যাইতো না, কিন্তু এটা পচে যাবে। আমরা প্রথমে ভাবছি যে কাঠের চশমা বানাবো আমরা, এবং আমরা ২ বন্ধু আগে পরবো, এটা আমাদের টার্গেট ছিল। আমাদের টার্গেট আসলে খুবই ছোট ছোট করে টার্গেটটা ছিল। তার যখন আমরা এটা অ্যাচিভ করলাম, তারপর আমরা মনে করলাম যে এইটা আমরা হলো যে আরো কিছু বানাবো, যাতে হলো যে মানুষজন আমরা যে কাঠের চশমা বানাই এইটা অন্ততপক্ষে দেশের ১ লাখ বা ২ লাখ মানুষ জানুক। আস্তে আস্তে এইটাও যখন অ্যাচিভ হয়েছে, এখন আসলে আস্তে আস্তে স্বপ্ন বড় হইতে থাকে। এখন আমাদের স্বপ্নটা আর একটু বড় হয়েছে। এখন আমরা চিন্তা করি যে রাস্তাঘাটে যদি ৫ জন মানুষের চোখে চশমা দেখি, তার মধ্যে ৩ জন লোকের চোখে আমাদের কাঠের চশমা দেখতে আগ্রহী। এই পরিমাণ আসলে আমাদের স্বপ্ন আর কি। এটা বাস্তবে আসলে কতদিনে যেতে পারবো জানি না, কিন্তু চেষ্টাটা অবশ্যই থাকবে। আমরা যে চশমাটা বানিয়েছি দেখেন, এটা একটা সম্পূর্ণ কাঠের চশমা। আপনি যখন একটা কাঠের চশমা আপনি পরতেছেন, চোখের খুব কাছাকাছি চশমাটা থাকবে। তো আপনার চোখের খুব কাছাকাছি একটা জিনিস থাকতেছে। আমরা প্রথমেই চাইছি সেটা প্লাস্টিকের না হোক, সেটা একটা কাঠের জিনিস হোক, অর্গানিক একটা জিনিস হোক, যেন একটা গুড ফিলিং দেয়। আবার আমরা দীর্ঘদিন নিজেরাও পরেছি, দেখেন নাকে কিন্তু কাঠের চশমা দাগ কম পড়ে বা পড়ে না আসলে, যেটা একটা প্লাস্টিকের চশমা থেকে দ্রুত একটা নাকে দাগ পড়ে যাওয়ার চান্স থাকে। আমরা মানে কোন সময় দমে যাই নাই, মানে হয়েছে যে ১ মাস ২ মাস ধরেন একটু কাজ স্টপ রাখছি, চশমাটা ঠিক মতো বানাইতে পারতেছি না। আবার যখন চশমা বানানোর হইলো তখনও ওইরকম সেল ভাই বন্ধু ছাড়া আসলে কেউ কিনতেছিল না। সো এইরকম ভাবে প্রথম মেলাবারই আমরা হইলো যে বন্ধ করছি, একটু রেস্ট নিছি, আবার শুরু করছি পুরোনো উদ্যমে। সো শেষ পর্যন্ত কখনোই আমরা লাস্টলি আমরা একটা প্ল্যান করছিলাম যে চশমা যদি বিক্রি না হয়, কিন্তু আমরা চশমাকে কারেন্সি হিসাবে দেখতে চাই, যে আমার জীবনের শেষ পর্যায়ে আমার হলো যে লাখ লাখ চশমা আমার কাছে থাকবে, এইরকম একটা প্ল্যান নিয়েও আমরা একসময় এটাকে কারেন্সি রূপ ধারণ করুক এরকম একটা চিন্তা নিয়েও আমরা আমাদের কাজটা আগায় গেছি আর কি। ব্যাপারটা হলো যে কোনো সময় থেমে যায় নাই।